হ্যাঁ। কিরে, কে ফোন করেছে? দিদি দিদি ফোন করছে। তো ফোনটা ধরছিস না কেন? হ্যাঁ, ধর ধর ধর। ধরছি। বল। এ কি বল মানে? এখনো কি দিদির ওপর রাগ করে মুখ ফুলিয়ে বসে আছিস? আমি ওসব রাগ টাগ করি না। আমি রাগ করে থাকতে পারি? হ্যাঁ। ও, তুই কারুর ওপর রাগ করিস না? সেই কারোর ওপর রাগ নাই করতে পারিস, কিন্তু দিদির ওপর যে রাগ করে আছিস সেটা কিন্তু তোর গলার স্বর শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে। শিলি লক্ষ্মীটি, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি কি আর তোকে এমনি এমনি বারণ করেছি বল? চারিদিকে এত বিপদ, ওই মতিলালও জেল থেকে ছাড়া পেয়ে গেছে, এখন তুই পাশের গ্রামে যাবি, কি হবে না হবে আমার ভয় করে শিউলি। আমি তোর ভালোর জন্যই বলেছি, রাগ করে থাকিস না বাবা। আমি জানি দিদি তুই আমার ভালোর জন্যই বলেছিস, কিন্তু কিন্তু এখন তো আমি আর ছোট নেই, বল। আমি তো বড় হয়েছি। বড় হয়ে গেছিস বলেই তো ভয়। তোদের নিয়ে আমি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি। তারপর আমি এখন এত দূরে থাকি, গ্রামেও থাকি না। তোদের কোনো বিপদ আপদ হলে আমি কি করে পৌঁছবো বলতো? সেই জন্যই তো ভয় করে। তোর চিন্তা করাটাই তো একটা স্বভাব দিদি। ঠিক আছে, হয়েছে স্বভাব। তুই এখন ঝগড়া করবি আমার সাথে নাকি ভাব করবি? আরে বাবা, তোর সাথে আড়ি করে থাকার আমার কোনো উপায় আছে? হ্যাঁ, তুই আমাকে আড়ি করে থাকতে দিবি? এক মিনিট। হ্যাঁ বর্দি, বলছি থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আসলে কি বলতো, চারিদিকে তো আর শত্রুর অভাব নেই। এবার বাই চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, তাহলে তো সবাই মিলে আমার ছাল ছাড়িয়ে দিত, তাই না? শুধু ছাল ছাড়াতাম না, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিতাম। তোরা এখন একসাথে কোথায় আছিস? আসলে আমরা ওই স্কুলের জন্য বাড়ি দেখতে বেরিয়েছি, কিন্তু সেরকম ভাবে না, একটাও পছন্দ হচ্ছে না। তুই যে গ্রামে স্কুল করবি, তোর শহরের স্কুলের কি হবে? আরে শহরের স্কুল পরে দেখা যাবে। শোনো, আমি শহরের স্কুল থেকে না কদিন ছুটি নিয়ে নেব। এবার যদি গ্রামের স্কুল জমে যায়, তাহলে শহরের থেকে যে ছুটি নিলাম সেটা চিরতরে ছুটি হয়ে যাবে। কি বলতো বর্দি, গ্রামে আসার পর না গ্রাম থেকে আর যেতে ইচ্ছা করছে না। ওই শহরের ভিড়, ওই রাস্তাঘাটের একদম গাড়ি ঘোড়া, তারপরে চারিদিকে কোনো সবুজের ছিটে ফোটা কিচ্ছু না থাকা, কেন একটা দম বন্ধ হয়ে যায় জানো তো। তাই আমি ডিসাইড করেছি আমি গ্রামেই শিফট হব। আর হ্যাঁ বর্দি, আমার তোমার আশীর্বাদ লাগবে যাতে আমি গ্রামে স্কুলটা দাঁড় করাতে পারি। তথাস্তু। এখন রাখি রে। হ্যাঁ ঠিক আছে, রাখো। কি জানিস তো শিউলি, দিদির সঙ্গে কথা বললে না কেন মনটা ভালো হয়ে যায়। দিদির ভেতরে না একটা আলাদাই পজিটিভ ভাইবস আছে, মানে কথা বললেই সিরিয়াসলি সব ভালো হয়ে যায় মনে হচ্ছে। চল স্কুলগুলি দেখে আসি, এখানে আর কোথায় কোথায় দেখা যায় বলতো? পিরিত দেখলে না ঘর পর জ্বলে যায়। তবে এই পিরিতটাকেই না আমাদের এনকাশ করতে হবে। মানে তোমার মাথাটা এত মোটা কেন বলো তো? তোমার এই মাথা মোটার জন্যই না তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করেছে। সোহাগ আমাকে জেলে পাঠিয়েছিল, মনে আছে তো? এইবার আমি এমন একটা ফাঁদ পাতবো যে সোহাগ 14 গোষ্ঠীর নাম ভুলে যায়, এরম করবে। হ্যাঁ, বুঝেছ? চলো না কামড়। খুব ভালো হয়েছে, লোকটা জ্বালিয়ে পুড়িয়ে আমাদের হাড় মাংস কালি করে দিচ্ছে। এবার যে কটা দিন জেলে থাকবে আমরা অন্তত হাঁপ ছেড়ে বাঁচবো। মা জানো, আমি কতবার বাবাকে বারণ করেছিলাম, সাবধান করেছিলাম, এখানে এসো না, কিছুতেই শুনলো না আমার কথা। এখন আমি কি করব বলো তো? তোর তো কিছু করার নেই, তোর তো কোনো দোষই নেই। লোভ, লোকটা খুব বেশি লোভ হচ্ছিল, ভেবেছিল এই সুযোগে তোর মালিকের কাছ থেকে কিছু টাকা আদায় করবে। এবার কর আদায়, বেশ হয়েছে, জেল হচ্ছে। মা, আমার তোমাদের নিয়ে খুব চিন্তা হচ্ছে, মানে তোমাকে আর টুটুনকে নিয়ে।
বাবা তো এখন নেই ওখানে।